আমার মুসলমান, এই বাইতুল মুকাদ্দাসের খাদিমা আল্লাহ পাক নির্বাচন করেছিলেন, নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম। পৃথিবীর জমিনে আল্লাহ মনোনীত করেছিল। ওনার আব্বা যার নাম ছিল ইমরান, আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে কোট করেছেন। ওনার মার নাম ছিল হান্না। আপনার বলে আছে পৃথিবীর জমিনে আপনার দোয়া করেছিলেন হযরত আপনার হান্না বলেছিলেন, বার্ধক্য যখন হয়ে গেল হান্নার মনের ধারণা হলো আল্লাহ আমাকে একটা সন্তান দাও। আল্লাহর কাছে দোয়া করে বলল, আল্লাহ গিভ মি এ চাইল্ড, আল্লাহ একটা সন্তান দাও। আই উইল মেক হিম দ্য সার্ভেন্ট অফ ইওর হাউস, আল্লাহ তোমার ঘরের আমি তাকে খাদিম বানাবো। জোরে বল সুবহানাল্লাহ। হযরত আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে আপনার চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহ পাক একটা সন্তান দাও, তোমার ঘরের খাদিম বানাবো। আল্লাহ তোমার ঘরের খাদিম হবে, আমাকে দেখতে ভালো লাগবে। যত নবী গণ এসেছে এই ঘরের খাদিম হয়েছে। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের যদি খাদিম হয়ে যায় আল্লাহ পাক সম্মান বাড়াবে, এটা তার চিন্তা ভাবনা ছিল। ও মুসলমান, পৃথিবীর জমিনে দিস ইজ দ্য আপনার বলে আছে ডিসাইড থিংকিং অফ আপনার বলে আছে হান্না। হান্নার এই চিন্তা ভাবনাটা আপনার আল্লাহর কাছে তুলে ধরার জন্য হান্না যখন হাত তুলেছে আল্লাহ দোয়া কবুল করে নিল। হযরত আপনার বলে আছে ওই সময়তে হান্নার আপনার স্বামী ইমরান ডাক দিয়ে বলো, বিবি তুমি দোয়া করলে শোনো, ইফ এ ডটার্স ইজ আপনার বল, যদি কন্যা সন্তান হয়ে যায় তাহলে সি ইজ নট সুইটেবল ফর ইট, এটার জন্য যথেষ্ট হবে না। তুমি এমন একটা দোয়া করলে আল্লাহ যদি কবুল করে নেয়, আর সন্তান যদি তোমাকে বার্ধক্যের কারণে এই বার্ধক্য বসে দেয়, আর যদি কন্যা সন্তান হয়ে যায় তাহলে তোমার জন্য তো ওই কন্যা সন্তানকে মসজিদের খাদিমা বানানো যাবে না, মসজিদের খাদিমা হতে পারবে না। আল্লাহ পাকের কাছে আপনার বলে আছে দোয়া করার পরে এই চিন্তা ভাবনা হয়ে গেল। হযরত হান্নার বলে চিন্তা হয়ে গেল, আমার আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে ওই হান্নার গর্ভে যে সন্তান দিয়েছিল ওই নাম আপনার বলে আছে মারিয়াম, কিন্তু আমার আল্লাহ ছোট করেনি। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, পবিত্র কোরআনের ভিতরে আমার আল্লাহ পাক আপনার বলে আছে পৃথিবীর জমিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তাদের বংশধর এবং আপনার বলে আছে ইমরানের বংশধরের পুরি আল্লাহ পাক যে আপনার অনুগ্রহ দান করেছে, আল্লাহ যে আপনার বলে আছে অনুগ্রহ করে মনোনীত করেছে, এটা বলেছে পৃথিবীর জমিনে। জোরে বলি সুবহানাল্লাহ। এক বক্তা বলছে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল। এখন যদি কেউ ভুল বলে তো ভুলটা তো ধরিয়ে দিতে হবে। এই হাদিস কোরআন জানে না, বাংলা পড়ে মৌলবি হয়েছে। এবার বাংলা পড়ে মৌলবি হলেও যা পাবে তাই বলবে। তবে ইহুদি ছিল ইউসুফ পয়গম্বর, ইয়াকুব পয়গম্বর ইহুদি ছিল, ইব্রাহিম পয়গম্বর ইহুদি ছিল। আচ্ছা, কোন নবী ইহুদি ছিল এটা কোরআন হাদিসের কোন জায়গাতে কেউ যদি দেখাতে পারে আমি আপনার বলে হচ্ছে তার জন্য গুলামতি করব। কোন জায়গা নাই, সব নবী ছিল ইসলাম ধর্মাবলম্বী। কি ছিল বাপ? ইসলাম ধর্মাবলম্বী। আর যদি ইহুদি বলে তাহলে জানতে হবে ওর আপনার বলে হচ্ছে লেখাপড়াতে কমতি আছে। আল্লাহ পবিত্র কোরআনে বলে, ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক বলে হযরত আদম আলাইহিস সালাম, নূহ পয়গম্বর এবং ইব্রাহিমের বংশধরের উপরে আমি আল্লাহ পাক তাদেরকে মনোনীত করেছি, অনুগ্রহ করেছি, তাদেরকে মনোনীত করেছি। ওয়া আলা আপনার ইমরান আলাল আলামিন, এবং ইমরানের বংশধরের উপরও আমি আল্লাহ পাক সারা জগৎ থেকে আপনার অনুগ্রহ দান করেছি, মনোনীত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমরানটা কে ছিল?
ইমরানের ভিতরে মত পার্থক্য তাফসীরের ভিতরে এসেছে। একটা ছিল হযরতে মুসা কালিমুল্লাহর আব্বার নাম, আর একটা হলো হযরতে মারিয়ামের আব্বার নাম। এই কোরআনের আয়াতে যে ইমরান বলা হয়েছে, এখানে হযরতে মারিয়াম আলাইহিস সালামের আব্বার নাম বলা হয়েছে। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলেন আপনার যুরিয়াতাম বা আপনার বলেন যুরিয়াতাম বা আদাহা মিন বাদ। আল্লাহ এই বংশানুক্রমকে একের পর এক থেকে ফজিলত দিয়েছে, একের পর এক থেকে আপনার বংশানুক্রমকে সম্মান করেছে। শুধু তাই না, মহান আল্লাহ পাক বলে আল্লাহু সামিউন আলিম। আর আল্লাহ পাক আপনার বলে হচ্ছে জানেন এবং শোনেন। আল্লাহ জানে কি জানে না, জোরে বলুন বাপ। আল্লাহ তো জানেন, আল্লাহ সব শোনেন। আল্লাহ পাক আপনার বললেন এই ইমরান তোমার চিন্তা নয়, তোমার বংশে আপনার আসবে সন্তান, ওকে খাদিম আমি আল্লাহ বানাবো। আপনার বলে হয়েছে যদিও কন্যা হয়, কিন্তু মর্যাদায় আমি আল্লাহ কন্যার মতো নয়, আমি আল্লাহ তাকে পুত্রের চাইতে বেশি মর্যাদা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে সব আপনার বলে হয়েছে বলেছে। হযরতে হান্না দোয়া করে আল্লাহর কাছে চেয়েছিল সন্তান দাও। ওই অবস্থায় যখন হান্না আপনার বলে হয়েছে আপনার বিকেম আপনার প্রেগন্যান্ট, যখন তিনি সন্তান সম্ভবা হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করে বলে মাবুদ গো সন্তান সম্ভবা হলো, আমার সন্তান আসবে। এই অবস্থায় আল্লাহর হুকুম হয়ে গেল হযরত আপনার হান্নার গর্ভে আপনার মা মারিয়াম থাকতে থাকতে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ইমরানের ইন্তিকাল হলো। ইমরান পৃথিবীর জমিন থেকে মারা গেল। হযরত আপনার বলা হয়েছে মারিয়ামকে আল্লাহ পাক সন্তান দিয়েছিল। আল্লাহ কোরআনের ভিতরে বলে ওই অবস্থায় আপনারা বলে হয়েছে ইজ কালাত ইমরাতু ইমরানা, ইমরানের আপনারা বলে হয়েছে স্ত্রী আপনারা বলে হয়েছে হান্নার আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন। আল্লাহ সেটাই আপনার ডাক দিয়ে বলে রাব্বি, হে আমার আল্লাহ, ইন্নী আপনার বলে হয়েছে তোমার কাছে আল্লাহ পাক নাজারতু, আমি দোয়া করছি মান্নত করছি আল্লাহ পাক নাজারতু লাকা, আমি আল্লাহ তোমার কাছে মান্নত করতেছি গো আল্লাহ পাক, আপনার মাহফিল বাতনি আমার এই পেটের ভিতরে যা আছে মুহাররারান, আমি তোমার জন্য সব উৎসর্গ করব, আমার জন্য কিছু রাখবো না। যেই দিন সন্তানটা জন্ম হবে আমি সেই দিনে মসজিদে রেখে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মনের ধারণা হয় সন্তান যদি একটা পুত্র দাও আমরা ডাক্তার বানাবো, ঠিক না বেঠিক বাবা, মাস্টার বানাবো বাবা, আমাদের বড় স্বপ্ন অনেক থাকে। কেউ বাবা ভাবে আপনার মাওলানা বানাবো। আল্লাহর আপনার বান্দি হান্না তিনি বললেন আল্লাহ পাক সন্তান যদি দিয়ে দাও, পুত্র সন্তান যদি হয়ে যায় মসজিদের খাদিম বানাবো, আমার বাড়িতে থাকবে না। ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার কবুল করে নাও দোয়া, আমার পক্ষ থেকে দোয়া কবুল করো। আপনার বারে আছে ইন্নাকা আনতা সামিউল আলিম, আল্লাহ তুমি তো সব শোনো সব জানো, আমার দোয়া কবুল করে নাও। ফালাম্মা আপনার যখন ওই অবস্থায় ওয়াদাআতাহা, হযরত আপনার হান্না যখন আপনার তাকে জন্ম দিল, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালামকে যখন জন্ম দিল, মা মারিয়াম পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হয়ে গেল, মারিয়ামের জন্ম যখন হয়ে গেল, হযরতে হান্না দেখতেছে আমি চেয়েছিলাম আল্লাহ পুত্র সন্তান হবে, আমার মনের আশা পূর্ণ হবে, মসজিদের খাদিমা বানাবো, বাইতুল মুকাদ্দাস দেখাশোনা করবে, কিন্তু তিনি দেখছেন না না উল্টো কলা তিনি বললেন রব্বি, হে আমার প্রভু, ইন্নী ওয়াদাতুহা, আল্লাহ আমি তাকে তো জন্ম দিলাম উনসা, একজন মহিলা কন্যা সন্তান জন্ম দিলা, আল্লাহ পাক কন্যা দিয়েছি সে তো উপযুক্ত হবে না, আল্লাহ চেয়েছিলাম পুত্র হলো কন্যা। আল্লাহু আলামু বিমা ওয়াদাত, আল্লাহ পাক বলি ওরে আপনার হান্না তোমার চাইতে আল্লাহ পাক সম্যক বিষয়ে অবগত নাকি, ঠিক না বেটি? আল্লাহ জানে কি জানে না? ওরে হান্না আল্লাহ সব বিষয়ে অবগত। তুমি কি সন্তান জন্ম দিবে আর কি মর্যাদা দেখাবে আমি আল্লাহ ভালো জানি। এই জন্য তোমার গর্ভে পৃথিবীর জমিনে আমি আপনার মারিয়ামকে দিয়েছি। শুধু তাই নাই, আমার আল্লাহ বলে এ হান্না তুমি চোখ বুজে থাকো, তোমার চক্ষুটা বন্ধ করো, আমি আল্লাহ পাক আপনারা ভালো জানি। ওয়ালাইসা যাকারা কাল উনসা, এটা পুত্র সন্তানের চাইতে আল্লাহ কন্যা সন্তান দিল তাকে মর্যাদায় বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ
সাধারণ মহিলার মতো এই হান্নাকে বানায়নি। ওয়া ইন্নী সাম্মাইতুহা, আপনার মারিয়ামা, আর এর নাম আমি আল্লাহ রাখলাম মারিয়াম। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ মারিয়াম নাম রেখে দিয়ে আমার আল্লাহ কোট করে দেয়, কোরআনের ভাষায় তিনি জানিয়ে দেয়, শুনে রেখে দাও, পৃথিবী জমিনে শয়তান যদি ওয়াসওয়াসা দেয় মারিয়ামকে পথভ্রষ্ট করতে পারবে না। কেউ যদি আপনার বিপর্দা করার চেষ্টা করে শয়তানকে আপনার শয়তান ধোঁকা দিতে পারবে না, কেউ তাকে ধোঁকা দিতে পারবে না। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে আপনার জানিয়ে দেয়, শুনে রেখে দাও, ওয়া ইন্নী, আপনার ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, হে হান্না, আমি আপনার তাকে আর তার বংশধরকে শয়তানের হাত থেকে রক্ষা করার জন্য, অভিশপ্ত শয়তানের হাত থেকে আমি আল্লাহ রক্ষা করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব আছে। শয়তান তাকে পথভ্রষ্ট করতে পারবে না। যাই হোক, পৃথিবীর জমিনে যেই দিন আপনার হযরত হান্নার জন্ম হয়ে গেল, আপনার দুশ্চিন্তা দূর হয়ে গেল। সকালবেলাতে আপনার হযরতে মা মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে তিনি আপনার বলে হাঁচে আপনার জ্বললেন একটা আপনার সাদা থানের উপরে। চড়ার পর মনে মনে চিন্তা করতেছে, আমি মসজিদে আপনার দিয়ে আসবো, কিন্তু আমার তো স্বামী নয়, আমার স্বামী ইন্তিকাল করেছে, কে আমার আপনার বাচ্চার দায়িত্ব নেবে? হযরতে আপনার বলে হয়েছে হান্না, আপনার মারিয়াম আলাইহিস সালাম গেলে হান্না যখন মসজিদের গেটে গেল, 70 জন আপনার প্রহরী, 70 জন আপনার খাদিমা এই বাইতুল মুকাদ্দাসের দেখাশোনা করত। এই 70 জনে এসলো, কারণ আপনার বলে হয়েছে ঈসা আলাইহিস সালামের আপনার পৃথিবীর জমিনে তার তো আপনার পেটে জন্ম হবে, এটা তো সবাই আপনার বলে হয়েছে তাকে সম্মান করবে। হযরতে জাকারিয়ার বংশধর, ইয়াহইয়া আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, এটা সবাই আপনার করে সব নেবার জন্য চিন্তা ভাবনা করলো। কিন্তু সেখানে জাকারিয়া আলাইহিস সালাম যিনি ছিলেন উনি হচ্ছেন আপনার মারিয়ামের আপনার খালো, অগ্রাধিকার তিনি বেশি হবে। তাই তিনি পৃথিবীর জমিনে বললেন, বলে ওরে হান্না, তুমি একে আমার হাওয়ালায় করো, কাউকে দেওয়া হবে না। হযরত আপনার মারিয়াম আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে হান্না যখন হযরতে জাকারিয়াকে দিলেন, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া কাফা আলাহা জাকারিয়া, হযরতে জাকারিয়া তার তত্ত্বাবধানের দায়িত্ব নিলেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, হযরতে জাকারিয়া পয়গম্বর বলে, জগৎবাসীরা, পৃথিবীর জমিনে যত সন্তান আমি আপনার দেখতে পেয়েছি মারিয়ামের মতো এত তাড়াতাড়ি বড় হওয়া দেখিনি। একটা ছেলে অন্য 1 বছরে যতটা বড় হয়, আল্লাহ মারিয়ামকে একদিনে অতটা বড় হতো আপনার করতো। জোরে বল সুবহানাল্লাহ। একদিনে অতটা বড় হতো। আর মারিয়াম আপনার পৃথিবীর জমিনে কোন মায়ের দুগ্ধ পান করেনি, কোন মায়ের স্তন পান করলো না। ওগো যার একটা জাকারিয়া আলাইহিস সালাম দুগ্ধ পান করলো না, দুগ্ধ না খেলে কি বাঁচতে পারে? হযরতে জাকারিয়া পয়গম্বর বলে, এ জগৎবাসীরা, আমি আপনার কুল্লাহা দাখালা আলাইহা, আপনার জাকারিয়াল মেহরাবা, আমি তার হযরতে মারিয়ামের ওই যে জায়গায় নামাজ পড়া জায়গায়, সেই জায়গায় যখন চলে যেতাম, খোদার কসম করে বলি, ওয়াজাদা ইনদাহা রিজকাল, আমি আল্লাহর দেওয়া জান্নাতি নতুন নতুন খাবার দেখতে পেতাম। জোরে বলি, জান্নাতি খাবার দেখতে পেতাম। ওই জায়গায় যায় অবাক হয়ে যেতাম, মা মারিয়াম আলাইহিস সালাম কেমন আল্লাহর আবিদা আপনার বান্দি ছিলেন, আল্লাহর আপনার নিয়ামত জান্নাতি খাবার খেতেন। আপনার ওই সময়তে যাবার পর দণ্ডায় বানা হয়ে নতুন খাবার দেখে হযরতে জাকারিয়া পয়গম্বর কলা তিনি বললেন, ইয়া মারিয়াম, হে মারিয়াম, তোমার কাছে জিজ্ঞাসাবাদ করতে চাই। ওরে মারিয়াম, তুমি বলো, আপনার তোমাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। আন্না লাকি হাজা, এই খাবার কোথা থেকে আসে, তোমাকে কে দেয় বলে দাও। কলাত আপনার মারিয়াম বললেন, এ খালুজান, ওগো আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, হুয়া ইনদাল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে আসে। জোরে বল সুবহানাল্লাহ। আমি দুনিয়ার কোনো খাবার খাই না, দুনিয়াতে কেউ আমাকে খাবার দিয়ে যায় না, আল্লাহ আমাকে জান্নাত থেকে খাবার দেয়। ইন্নাল্লাহা ইয়ারযুকু
নিশ্চয় আল্লাহ যাকে চায় বেহিসাব দেয়, ঠিক না বেঠিক বাবা? আল্লাহ যাকে চায় আপনার বেহিসাব দিবে, তার হিসাব থাকবে না। আল্লাহ দিলে আপনার বলে হাতে খবরাবে না, আর মানুষ দিলে আপনার গোলাবে না। এই হযরতে মারিয়াম আলাইহিস সালাম ওই মসজিদে আপনার আকসান একটা জায়গাতে ইবাদত বন্দেগী করতেন, জীবনে কোনো দিন যেতেন না বাইরে, পর্দার আপনার বলে হাতে সঙ্গে থাকতেন। হযরতে মারিয়াম আস্তে আস্তে বড় হলেন। মারিয়ামের বয়স যখন 10 কিংবা 12, এর আপনার তাফসীরের ভিতরে লিপিবদ্ধ রয়েছে 10 বছর বা 12 বছর হবে। ওই সময়তে মারিয়াম গর্ভবতী হয়ে গেলেন। আমার আল্লাহ পাকের ইচ্ছা হয়ে গেল, বলে হাবিব আপনার কোরআন শরীফে আমি আপনার কোট করে দিয়েছি। ওই মারিয়ামের ইতিহাসটা আপনার উম্মত উম্মাতানিকে জানার আমার আল্লাহ পাক নবীকে দিয়ে জানিয়ে নিয়েছে। আল্লাহ সূরা আপনার মারিয়ামের আপনার বনে হাতে 16 পারাতে আমার আল্লাহ পাক 2 রুকু থেকে শুরু করেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আপনার হাবিব গো ওয়াজকুরুল কিতাবা ফিল মারিয়াম, হাবিব আপনি কিতাবে মারিয়ামকে মারিয়াম আলাইহিস সালামের ঘটনাটা বর্ণনা করেন। কি ঘটনা বর্ণনা করবে? কারণ মারিয়াম 10 বছর যখন হয় আল্লাহর হুকুম হয়ে চলো বাবা, আল্লাহ চাইলো পৃথিবীর জমিনে সন্তান আল্লাহ দিবে একজন পয়গম্বর, তবে বাপের দরকার হবে না। আল্লাহর ইচ্ছা হয়ে গেল ঈসা রুহুল না পৃথিবীর জমিনে আসবে, এটা আমার আল্লাহর ইচ্ছা বাবা। আল্লাহ যদি ইচ্ছা করে আপনার কোন যদি বলে ফায়া কোন হয়ে যায়, ঠিক না বেঠিক বাবা? মা মারিয়াম আল্লাহর ঘর মসজিদে আপনার বসে আছে, আল্লাহ পাক আপনার বলে হাতে হুকুম করে দেয়, ওগো হাবিব এই ঘটনাটা আপনি বলেন কিভাবে বসেছিল আর কিভাবে জিবরিল আসলো সব বলে দেন। হযরত আপনার বিশ্ব নবী উম্মতি মুহাম্মদীকে তিনি আপনার জানাচ্ছেন সাহাবীদের সামনে, এই আপনার আমার উম্মতরা তোমরা সরো, আপনার বলে হাতে ওয়াজকুরু ফিল কিতাবি মারিয়াম ইজিনতা বাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। বাংলাদেশের শ্রোতারা কোরআন তেলাওয়াত করলে আর নারে তাকবীর দেয়, আল্লাহু আকবার বলে, আর আমাদের এখানকার শ্রোতাদের একবারে বন্ধ হয়ে যায় জবান, একটুকু কিচ্ছু বলতে চায় না। কিসের জন্য আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে বললেন, হাবিবুল্লাহ ওয়াজকুরু ফিল কিতাবি মারিয়াম, মারিয়ামের জীবনী আপনি কোট করে মানুষকে শোনান। ইজিন তাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়া, মারিয়াম যখন লোকালয় ত্যাগ করে আত্মীয় স্বজন ত্যাগ করে জঙ্গলে গেছিলেন। কেন জঙ্গলে গেলেন, কিসের জন্য গেলেন বাপ? যদি কোনো মানুষ আপনার চোর হয় বাড়িতে থাকলে মুখ দেখাতে পারবে না, ঠিক না বেঠিক বাবা? কোনো মেয়ে যদি আপনার ব্যভিচার করে মানুষের কাছে গেলে আপনার মুখ চোভা পাবে, তার জন্য পালাই। কোনো আপনার বলে হাঁচে মাওলানা আমরা একটা যদি আমাদের সাদা কাপড়ে কালো লাগে যায়, আমরা রাস্তা দিয়ে চললে দেখবে আর লোক বলবে কি বলবে না? এ মারিয়াম তুমি এত সতী সিদ্ধ নারী, আল্লাহ পাকের তুমি ইবাদত করো, বাইতুল মুকাদ্দাস থেকে বের হও না, বিবাহ না করে সন্তান পেটে ধারণ, এটার জন্য আপনার বলে হাঁচে লজ্জিত হয়ে গেলেন। মা মারিয়াম বললেন, আল্লাহ পাক যদি এই সন্তান পেটে ধারণ করে দেশে লোকালয়ে আপনার জনগণের সম্মুখে যায়, ও আল্লাহ দেশের মানুষের কাছে মুখ দেখানো যাবে না। তাই মারিয়াম আপনার বলে হাঁচি লোকালয় ত্যাগ করে জঙ্গলে আপনার চলে গেলেন। আল্লাহর কোরআন বলেছে ফাত্তা খাজাত মিন্না, আপনার বলে হাঁচে দুরিহি হিজাবাল, অর্থাৎ লোকের কাছ থেকে তিনি পর্দা করে আড়াল হয়ে গেলেন। এই জায়গাতে যখন চলে গেলেন মুসলমান, আপনার লোকের কাছ থেকে চলে গেলেন, আল্লাহ পাক কিন্তু ছাড়বেন না। আল্লাহ কি পাঠাইছিলেন? মহান আল্লাহ পাক ফাআরসালনা ইলাইকা রূহানা, আমার আল্লাহ পাক বলে হাবিব গো আমি ওই আপনার মারিয়ামের কাছে রূহ পাঠিয়েছিলাম, মানে জিবরিল আমিন ফেরেশতাকে পাঠালাম। মারিয়াম যখন মসজিদে আকসাতে ইবাদত করতেছিল, হঠাৎ করে জিবরিল আমিন আপনার প্রস্ফুটিত হয়ে মানুষের রূপ ধারণ করলো। আমার আল্লাহ পাক বলছে ফাতা মাসালালাহা, আপনার বলে বাশারান সাবিয়া, তার কাছে একজন মানুষের মতো দাঁড়িয়ে গেল। হযরত জিবরিল কে দেখে
দেখি মা মারিয়াম আপনার চমকে উঠে আপনার হাত জোড় করে দাঁড়িয়ে গেল। ওগো আল্লাহর বান্দাকে তুমি বলো, তুমি আমার কাছ থেকে পালিয়ে দাও, আমি আপনার তোমাকে দেখে ভয় করছি। কি বলেছিল আল্লাহ কোরআনে করেছে? মারিয়াম বলেছিল আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে ধরো। মারিয়াম বলেছিল কালাত আপনার ইন্নী আউযু কালাত ইল্লি আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। হযরত মারিয়াম ডাক দিয়ে বললেন, কে তুমি? তোমার কাছ থেকে আমার জীবনের আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। ইন কুনতা তাকিয়া, তুমি যদি পরহেজগার হও আমার কাছে এক ধাপ আর তুমি আসবে না, ওখানে দাঁড়িয়ে যাও, ক্ষান্ত হয়ে যাও। কেন এসেছো? তোমাকে চিনি না, দেখিনি কোনোদিন। এই বাইতুল মুকাদ্দাসের কোন নামাজের ভিতরে তুমি পড়ো না কেন? তুমি আমার কাছে, আমার আপনার হুজরা মুবারক ইবাদতের জায়গায় আমার মেহরাবের কাছে তুমি কেন আসলে, দাঁড়িয়ে গেলে? হযরতে জিবরিল আমিন যা বলে চলো আমার আল্লাহ তাই বলেন। আল্লাহ পাক বলেন ওই অবস্থায় জিবরিল বলে চলো কালা ইন্নামা আনা রাসূল রাব্বি। এরে আপনার মারিয়াম শুনে রেখে দাও, আমি তোমার প্রভুর তরফ থেকে এসেছি, আমি হলাম জিবরিল আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল কেন এসেছো? জিবরিল ডাক দিয়ে বলে লি আহবা লাকি গোলামান জাকিয়া। মারিয়াম, আমি আল্লাহর তরফ থেকে জিবরিল এসেছি, খানো খাতে আসেনি, তোমাকে একটা পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য এসেছি। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে মালিক? আল্লাহ সন্তান দেওয়ার মালিক। জিবরিল বলতেছে মারিয়াম আমি তোমাকে সন্তান দেব। মা মারিয়াম বলেছে এটা অসম্ভব, সম্ভব নয়। ওগো কে ফেরেশতা? আল্লাহর জিবরিল বলে হ্যাঁ আমাকে সন্তান দেবে, এটা কি করে হতে পারে? সন্তান দেওয়ার জন্য দুটি প্রসেস লাগে। একটা হলো তাকে ব্যভিচারিণী হতে হবে, আর না হলে তাকে বিবাহর বন্ধনে আবদ্ধ হতে হবে। মা মারিয়াম বলেছিল কালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া। এ জিবরিল আমিন, আমি তো কোনো পুরুষকে স্পর্শ করিনি, আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইনি এবং আমি ব্যভিচারিণীও নই, আমার কি করে সন্তান হতে পারে? সন্তান হবার জন্য শর্ত হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। সন্তান হবার জন্য আপনার বলে আছে ব্যভিচারিণী, যদি হয় তার সন্তান হবে, নচেত তো সন্তান হতে পারে না। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আপনার ডাক দিয়ে বললেন কলা কাদালে, ওরে মারিয়াম এইভাবেই হবে, চিন্তার কোনো ব্যাপার নয়। আপনার বলে আছে কলা রব্বি, তোমার প্রভু বলেছে হুয়া আলাইয়া হাইয়িন, এটা আমি আল্লাহর জন্য সহজ। জোরে বল সুবহানাল্লাহ। এ মারিয়াম পৃথিবীর জমিনে বিবাহের বন্ধনে আবদ্ধ হবে, দিয়ে সন্তান হবে, এটা যেমন সিস্টেম আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহর জন্য বিবাহ না করে সন্তান দেবার মালিক আমি আল্লাহ, তার জন্য এটা আপনার বলে আছে ক্ষমতা আমি আল্লাহর কাছে, এর জন্য কোনো আপনার প্রসেস লাগবে না। আমার আল্লাহ পাক চূড়ান্ত সিদ্ধান্ত করেছে। কেন আল্লাহ তাকে দিবে? আমার আল্লাহ কোট করে জানিয়ে দেয় ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি। আমার আল্লাহ তাআলা আপনার ডাক দিয়ে বলেছে, জিবরিলের দ্বারাতে উচ্চারণ করে নয়, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে জিবরিল বলে দাও। জিবরিল আমিন ডাক দিয়ে বলে ওরে মারিয়াম, আল্লাহ পাক তোমার গর্ভে যে সন্তান দেবে এটা পৃথিবীর জমিনে নবী হবে, আল্লাহ পাক তাকে নবী বানাবে, আর পৃথিবীর জমিনে তাকে নিদর্শন বানাবে, আল্লাহ তাকে মডেল বানাবে মানুষের জন্য। মানুষ দেখবে, শিখবে, আল্লাহ পাক ইচ্ছা পোষণ করেছে এবং আল্লাহ পাক বলেছে ওয়া রাহমাতাম মিন্না, এটা আমার রহমত আমার পক্ষ থেকে। জোরে বল সুবহানাল্লাহ। ওয়া কানা আমরাম মাকদিয়া। আল্লাহ পাক শুধু তাই নয় বাবা, আমার আল্লাহ পাক বলে এই চিন্তা, এই সিদ্ধান্তটা আমি আল্লাহর কাছে চূড়ান্ত হয়ে গেছে। জোরে বলি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। মারিয়াম তুমি যদি মনে করো লাঞ্ছিত পদদলিত হবে, তুমি যদি বলে সন্তান ধারণ করে মানুষের কাছে মুখ দেখাতে পারবো না,
এর জন্য তোমাকে প্রসেস অবলম্বন করতে হবে। বলে কি প্রসেস? আল্লাহ বললেন তুমি লোকালয় ত্যাগ করো, জঙ্গলের ভিতরে চলে যাও, ওখানে আল্লাহর আমি ইবাদত করবে, আর ঘটনা যা ঘটবে সব ঠিক হয়ে যাবে। তারপর আমি আল্লাহ পাক আপনার কাটা দিয়ে কাটা তুলবো, অতএব কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আপনার বলে হয়েছে বান্দি মা মারিয়াম চিন্তা ভাবনা নিয়েছিল, এরই উত্তরে আল্লাহ এই আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করে আপনার পাঠিয়েছে। এই চিন্তা ভাবনা ইহুদিদের ছিল যে আপনার বলে হচ্ছে হযরতে ইব্রাহিম পয়গম্বর, ইসমাইল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তারা ছিল ইহুদি। এটা তাদের ধারণা, কিন্তু ধারণা তাদেরটি ভুল ছিল। আল্লাহ কিভাবে বলছেন দেখুন, আল্লাহ সব ঘটনা বলেছে। তারা যে ইসলাম ধর্মাবলম্বী, তাদের এই ধারণাটা যে আপনার ভুল ছিল। দিস ইজ দ্য আপনার কনসেপ্ট অফ জুইশ আপনার মাইন্ড। এই ইহুদিদের এই কনসেপ্টটা, ধারণাটা, এটা আপনার বলে হচ্ছে ভুল ছিল। এবং তারা এটাও চিন্তা ভাবনা করতো এন্ড আপনার ফাউন্ডেড অন রিলিজিয়ন, এবং ওই সমস্ত নবীদের ধর্মের উপর তারা প্রতিষ্ঠিত। এরই জবাবে মহান আল্লাহ পাক ইন রেসপন্স অফ দিস, এরই জবাবে মহান রব্বুল আলামিন আপনার বলে আছে দিস ভার্স অর আপনার রিভিলড, এই আয়াতে মুকাদ্দাসা আল্লাহ পৃথিবীর জমিনে পাঠান। আমার আল্লাহ কোন নবীকে আপনার ইহুদি করে পাঠায়নি। আল্লাহ নবীদেরকে যা পাঠাইছেন আপনার দিজ আপনার প্রফেট ওই আরটা চুজেন বাই আল্লাহ। আল্লাহ সমস্ত নবীকে পছন্দ করেছে উইথ দ্য রিলিজিয়ন অফ ইসলাম, ইসলাম ধর্ম সহকারে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ইসলাম ধর্ম সহকারে সমস্ত নবীগণকে পাঠিয়েছে। ঈসা আলাইহিস সালাম তিনি যে আল্লাহর নবী হবে, তিনি যে ইসলাম ধর্মাবলম্বী, এটার উত্তর আপনাদের কাছে আমি আপনার দিতে চাই। মুসলমান পৃথিবীর জমিনে মা মারিয়াম সন্তান যখন হলো, কিভাবে হলো? জিবরিল আমিন আপনার তাফসীরের ভিতরে এসেছে। জিবরিল বললেন শোনো, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, পালিয়ে গেলে হবে না, লোকালে হবে না। আল্লাহ চেয়েছে তোমাকে নবী দিবে, সন্তান একটা হবে, অতএব তুমি রেডি হয়ে যাও। মা মারিয়াম তিনি যখন জানতে পারলেন আল্লাহ পাক বলে পাঠালছে, অতএব আর কিন্তু আপনার চিন্তা ভাবনা না করে তিনি আপনার চোখ বন্ধ করলেন। জিবরিল আমিন কি করলেন? ফুঁক দিলেন। জিবরিল আমিন ফুঁক দিলেন। ফুঁক দিয়েছেন তাফসীরের মধ্যে কয়েকটা মত আছে। কেউ বলেছে ফুঁক দিয়েছিলেন, ওই ফুঁকটা লেগেছিল তার আঁচলে, আল্লাহ তাকে গর্ভবতী বানালেন। কেউ বলেছে আপনার ফুঁক দিলেন, আল্লাহ তার আপনার ওই ফুঁকের আপনার বলা হচ্ছে ওই ফুঁকের আপনার শব্দটা, ফুঁকের আপনার হাওয়াটা বুকে লাগলো, আল্লাহ তাকে গর্ভবতী বানালেন। আবার কেউ বলে ফুঁক দিল, আল্লাহ তার আপনার ওই ফুঁকটা আপনার বলা হচ্ছে তার আপনার আপনার শাড়ির ভিতরে আপনার বলা হচ্ছে ফুঁকটা ঢুকে গেল, দিয়ে আল্লাহ তাকে গর্ভবতী বানালেন। যাই হোক না কেন বাপ, আল্লাহ জিবরিলকে হুকুম দিলেন, জিবরিল আমিন ফুঁক দিল। ফুঁক দিয়ে সন্তান হয়, হয় গো, হয়। আপনার হয় না, আমার হয় না, আল্লাহ যার হওয়াই তার হয় না, হয় না। আল্লাহ পাক সন্তান দিলেন, মা মারিয়াম গর্ভবতী হলেন। আল্লাহকে বললেন আল্লাহ আর এখানে বসবাস করা যাবে না, মসজিদে ইবাদত করা যাবে না। মারিয়ামের কাছে সর্বপ্রথম যে বিষয়টা অবহিত হয়েছিলেন, মারিয়ামের চাচাইতো ভাই নাম হলো ইউসুফ বিন নাজ্জার। প্রতিদিন আসার ইবাদত করে চলে যায়। মারিয়ামকে দেখে, মারিয়াম আপনার আস্তে আস্তে তুমি জানো বমি করো, তোমার পেটটা চাড়ে। প্রতিদিন চেষ্টা করে মারিয়ামকে বলার, কিন্তু ইবাদত এত বড় আবিদ একজন আপনার ব্যক্তি, আর আবিদা হলো মারিয়াম মানেই হচ্ছে আবিদা। মারিয়াম মানে কি? মারিয়াম মানে হলো আবিদা। মারিয়ামের ইবাদত দেখে সহজে বলতে পারে না, কিন্তু আপনার বলে হচ্ছে ধৈর্য ধরতে পারলো না। মারিয়ামের চাচাইতো ভাই ইউসুফ বিন আপনার ইউসুফ নাজ্জার বলে মারিয়াম পৃথিবীতে সব আপনার মুখ বোঝো করে আপনার সহ্য করা যায়, তোমাকে দেখার পরে তোমার মুখ দেখি, দেখার পরে আমি সব চিন্তা ভাবনা দূর করি বলবো না, কিন্তু তোমার পেটের দিকে তাকিয়ে আমার সংশয় হয়ে যায়। এ মারিয়াম সন্তান তুমি কোথায় পেলে? এই বিষয়টা তোমাকে বলতে পারবো না, তাই আমি আপনার কয়েকদিন ধরে আপনার চিন্তায় চিন্তিত আছি। সেই আপনার ইউসুফ নাজ্জার বলে চলো মারিয়াম, বিনা বীজে কি ফল হতে পারে? তিনটি প্রশ্ন করে চলো। এবং পানি ছাড়া কি গাছ মানুষ হতে পারে? এবং বিনা বাপে কি সন্তান আল্লাহ দিতে পারে? মারিয়াম বুঝতে পেরে গেলেন। আমাকে লক্ষ্য করে বলা হলো, ওগো আপনার বলে হচ্ছে আল্লাহর বান্দা ইউসুফ নাজ্জার, তুমি জানো না আল্লাহ বিনা পানিতে সন্তান আপনার বলে হচ্ছে গাছ দিতে পারে, বিনা ফলেও গাছ দিতে পারে, বাপ ছাড়া সন্তান দিতে পারে। আল্লাহ কি না পারুক নাকি? বলে না। বলে না পারুক যদি না হয়
হয়। আদম পয়গম্বরের বাপও ছিল না, মাও ছিল না, আল্লাহ তাকে দিয়েছে। হাওয়া আলাইহিস সালামের বাবা মা ছিল না, আল্লাহ তাকেও সন্তান দিয়েছে। হযরত আপনার বলে হচ্ছে মারিয়ামের কথা দে, তারা আপনার জবান বন্ধ হলো। আল্লাহ প্রথম যে আপনার বলে হচ্ছে ফসলটা পাঠায়, প্রথম গাছটা যে পাঠিয়েছিলেন আল্লাহ বিনা গাছে আপনার বলে হচ্ছে গাছ পাঠিয়ে দেয়। পৃথিবীর জমিনে বীজ ছাড়াও গাছ আল্লাহ দিতে পারে। আর আপনার পানির দরকার হবে না, আল্লাহ যদি বলে আপনার ইউসুফ নাজ্জারের জবান বন্ধ হলো, সেইখান থেকে বললো বলে ইউসুফ নাজ্জার চাচাইত ভয় দেশের লোক যদি আমাকে খোঁজাখুঁজি করে, আমাকে বলবে মারিয়াম কোথায়, একজন ব্যভিচারিণী বলে আখ্যায়িত করবে, দ্বিচারিণী বলে আখ্যায়িত করবে, আমাকে নারী নামে কলঙ্কিত করবে। আমার বিবাহ হয়নি, আমার স্বামী নাই, আমি সন্তান সম্ভবা হতে চললাম, আমাকে সবাই আপনার কলঙ্কিনী বলবে। তোমরা আমাকে একটু ডাকাডাকি করবে না, আমাকে নিরাপত্তা পালন করতে দাও। তার জন্য তিনি জঙ্গলে গেলেন। আপনার বলে হচ্ছে মা মারিয়াম ওই জঙ্গলে যাবার পর ইবাদত করলেন, আপনার ইবাদতে মগ্ন হয়ে গেলেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে আপনার বলেন হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর আপনার বলে হচ্ছে আবিদা, তিনি আপনার বলে হচ্ছে ওই অবস্থায় বাবা ফাহামালাতুহু ফান্তাবাজাত বিহি মাকানান কাশিয়া, ওই দূরবর্তী স্থানে তিনি আত্মগোপন করলেন। যেমনি আত্মগোপন করেছে, কিছুদিন যেতে না যেতে আল্লাহর ইচ্ছা হলো মারিয়াম রে আর পেটে তোমাকে নবীকে রাখবো না, এখনই তোমার পেট থেকে সন্তান হবে, আপনার নবীর জন্ম হয়ে যাবে। প্রসব বেদনা উঠে গেল। মা পৃথিবীর জমিনে মায়েরা যখন সন্তান জন্ম দেয়, যখন পেটে আপনার প্রসব বেদনা ওঠে, মা তখন আপনার স্বামীকে চিনতে পারে না, ডাক্তারকে পর্যন্ত ছাড়ে না, যাকে পাবে তাকে আপনার বলা হয়েছে ধরে আপনার খিচুনি দেয়, তার জামা ছেড়তে দেয়। এই জন্য আমার নবী বলেছে পুরুষরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি কোন মা যদি সন্তান প্রসব দিতে গিয়ে মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিবে। কোন মা যদি সন্তান প্রসব দিতে গিয়ে এই ব্যথায় ব্যথিত হয়ে একবার আল্লাহু আকবার বলে, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন আল্লাহ তার আমল নামাতে একটা আপনার মাকবুল হজের নাকি দিবে। কয়েকদিন ধরে অনাহারে ফসল খাওয়া নাই, ফলও নাই, পানিও নাই, কিছু ব্যবস্থা নাই, কোনো আপনার দায়মা নাই। আল্লাহ হুকুম করলেন হে মারিয়াম একটি খেজুরের গাছ দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ আল্লাহ দেখতে পাই। বলে খেজুরের গাছের গোড়ায় চলে যাও। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ফাজা আহাল মাকাদু ইলা জিজইন নাখলাতি, প্রসব বেদনা তাকে একটা খেজুর গাছের গোড়াতে নিয়ে আসলো। তবে খেজুর গাছটা শুকনো ছিল, ফল ছিল না। খেজুর গাছে কোন আপনার বলে হয়েছে ফলও নাই, পাতাও নাই। মরা খেজুরের গাছের গোড়াতে মা মারিয়াম তিনি আপনার বসে গেলেন খেজুরের গাছে গুড়ি ধরে, আর আল্লাহর কাছে বলেন কলাত। মা মারিয়াম বলছেন আল্লাহ গো লাইতানি মৃত্যু কাবলা হাজা, আল্লাহ এর পূর্বে যদি আমার মৃত্যু হয়ে যেত, কুনতু নাসিয়াম মানসিয়া, আল্লাহ এই আপনার বিপদের হাত থেকে আমার আপনার রক্ষা হতো, মানুষের স্মৃতি থেকে মুছে যেতাম, কলঙ্কিনী কেউ বলতো না, বিচারিণী ব্যভিচারিণী বলতো না, সন্তান দিতে হবে স্বামী নাই। ও গো আল্লাহ আমি এখন সন্তান দেবই আপনার কি করে, আমার শক্তি নাই, খাবার নাই, পানি নাই, আমি সন্তান দিব কি করে? কয়েকদিনের অনাহারে আমার আল্লাহ পাক আপনার মাটির তল থেকে আহ্বান করে জানাই জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক যেটা বলেছে কোরআনে এসেছে, মা মারিয়ামকে ফানাদাহা, আপনারা বলে হয়েছে মিন তাহাতিহা, তলদেশ থেকে আহ্বান হয়ে গেল। আল্লাহ তাহা জানি, এর মারিয়াম চিন্তা করিও না, তুমি চিন্তা করো না, তোমার টেনশন নয়, তুমি চিন্তা মাত করো, আপনার বলে হয়েছে ক্ষান্ত হয়ে দাও। মারিয়াম চিন্তা নাই, কাদ জালা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার প্রভু এই মাটির নিম্ন দেশে নহর তৈরি করেছে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ নহর তৈরি করেছে। আপনার তাফসীরের ভিতরে এসেছে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে যখন ওই নহর পানি দেখতে পেল, মা মারিয়াম পানি দেখতে পায়, ওই পানি আপনার কোথা থেকে হলো? হযরতে ইবনে আব্বাস বলেন হযরতে ঈসা আলাইহিস সালামের আপনার পদাঘাতের জন্য। আবার কেউ বলেছে জিবরিল আমিনের আপনার পদাঘাতে। মা মারিয়াম পানি দেখতে পেলে পানি খাবো বলে হ্যাঁ, মারিয়াম পানি একটু গাছের গোড়ায় দাও। যেমনি চলে করে পানি দিয়েছে,
আল্লাহর হুকুম হলো ওই জান্নাতি পানির কারণে আল্লাহ গোটা গাছটাকে তরু তাজা আর ফলে ভরিয়ে দিলেন। জোরে বলুন, আপনার ফলে ভরে গেল। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, এ মারিয়াম তুমি ফলে আপনার গাছে পানি দিলে? বলে হ্যাঁ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ওয়াহুজ্জি ইলাইকি, যে ইন্নাখলাতি মারিয়াম রে, খেজুর গাছের গোড়া ধরে একটু লড়া দিয়ে দাও। আল্লাহ লড়া দিয়ে কি হবে? বলে আমি আল্লাহ তোমাকে লড়া দিতে বলছি, দাও, বাকি কাজটা আমি আল্লাহ করব। যেমনি লড়া দিয়েছে তো সাকিত আলাইহি রুতাবান জানিয়া, জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, মা মারিয়াম খেজুরের গাছে লড়া দিতে নাই, আল্লাহ তাজা পাকা পাকা খেজুর মারিয়ামের আঁচলে ফেলে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মারিয়ামের আপনার আঁচলে পড়ে গেল। মা মারিয়াম আঁচলে যখন খেজুর দেখতে পেলেন, জান্নাতি খেজুর দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহ, এই জান্নাতি খেজুর কি করতে হবে? আমার আল্লাহ পাক বলে, মারিয়াম ফাকুলি ওয়াশরাবি, তুমি খাও আর পান করো। খাবে আর পান করে শক্তি যখন হবে, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে তোমার চক্ষু জড়াবে। ওয়াকাররি আইনান, এ মারিয়াম তুমি চক্ষু জড়াবে দেখে আল্লাহ পাক ভূমিষ্ঠির মধ্যে মা মারিয়াম আপনার খেতে খেতে মারিয়ামের খাওয়া শেষ হয়নি, আল্লাহ সন্তান প্রসাদ দিয়ে দিলেন। জোরে বলুন, আল্লাহ বলছে ওয়াকাররি আইনান, এখন দেখো আর চোখ জোড়াও, শান্তি করো। কষ্ট করছিলে, তুমি চিন্তা করছিলে, টেনশন করছিলে, টেনশন নাই। বলে আল্লাহ কি করবো? ওয়াকাররি আইনান, চোখ জোড়াও, শান্তি করে নাও, দেখো জান ভরে যাবে। মা মারিয়াম দেখছেন পৃথিবীর জমিন, আল্লাহ কোরআনে সব বলেছে, হাদিসে সব আছে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে মা মারিয়াম কি সন্তান যখন দিলেন, আল্লাহ পাক বললেন, মারিয়াম সন্তান তোমার হবে, চক্ষু তুমি জোড়াও, আপনার সন্তান তুমি দেখো, তোমার সব চিন্তা দূর হয়ে যাবে। আর আমি আল্লাহ পাক উত্তর দেওয়ার জন্য তোমাকে বলছে, শুনে রেখে দাও। ওরে মারিয়াম তুমি শুনে দের আপনার রেখে দাও। ফা আপনার বলে হয়েছে ইন্না, আপনার বলে হয়েছে ফা ইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা। বলে মারিয়াম যখন তুমি আপনার লোকজনকে দেখতে পাবে, তুমি তো খেজুর গাছের গোড়াতে আরাম করো, এখন সন্তান আপনার করে নিয়ে তোমার আপনার চোখে শান্তি নিয়ে এসো, তোমার আপনার দুঃখ বেদনা দূর করো। আর তোমাকে চিন্তা করতে হবে না, তোমার আপনার প্রশ্ন আর খুঁজতে হবে না। আমি সব প্রশ্ন আপনার এই সন্তান দিয়ে সব উত্তর দিয়ে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, এ মারিয়াম চিন্তা করার বিষয় নয়, আমি তোমাকে যে সন্তান দিলাম এই সন্তান দেখো আর কলিজা ঠান্ডা করো। আর যদি কোনো মানুষ দেখে নাও, তোমাকে হয়তো প্রশ্ন করবে, তুমি উত্তর দিতে পারবে না, তোমার আপনার বলে হ্যাঁ সম্ভব হবে না, কারণ তোমার কাছে উত্তর নাই, কারণ তুমি তো কোনো নবী না, তোমার আপনার বলে হ্যাঁ উত্তর দেওয়া সম্ভব হবে না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বললে, এ আপনার মারিয়াম ফা ইম্মা তারা ইন্না মিনাল বাশারি আহাদা, যদি কোনো মানুষকে দেখতে পাও, কোনো লোকের সঙ্গে দেখা হয়ে যায়, এ মারিয়াম তখন সঙ্গে সঙ্গে ফাকুলি তুমি বলো, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আজকে দিন আল্লাহর জন্য আমি রোজা রাখার মান্যত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে পৃথিবীর জমিনে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আপনার বানি ইসরাইল গোত্রে যারা নবী এসেছিল, এই বানি ইসরাইল গোত্রে আপনার 70,000 নবী আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠায়। এই নবীদের জমিনে আপনার বলে হাঁচে জামানায় শরীয়তের বিধান ছিল বাবা, কোন মানুষ যদি কথা বলার চেষ্টা করত আর সে যদি বলতো আমি রোজাদার, রোজাদারকে কথা বলার জন্য আহ্বান করা হতো না, রোজাদারকে কথা বলতে দেওয়া হতো না, রোজা অবস্থায় কথা বলা হারাম ছিল। আমাদের যেমন পৃথিবীর জমিনে আপনার রোজা থাকলে খাওয়া যাবে না, রোজা থাকলে পান করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না, রোজার যেমন বিধান আছে তদানীন্তন কালে বিধান ছিল। রোজা যদি আপনার কেউ মান্যত করে ফেলে, রোজা যদি বলে ফেলে আমি রোজা আছি, তাকে কথা বলার জন্য মানুষের আপনার বলে হাঁচে ধরবে না, আর আপনার বলে হাঁচে তাকে জোর আপনার জুলুম করবে না। আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছে, মারিয়াম তুমি যখন আপনার সন্তানটাকে প্রসব দেওয়ার পরে কোলে পেয়েছো, এখন তোমাকে মানুষেরা জিজ্ঞাসা
জিজ্ঞাসাবাদ করবে, তোমাকে প্রশ্ন যখন করবে, লোকের সঙ্গে যদি দেখা হয়ে যায়, তোমাকে আপনার বলে হয়েছে কথা বলার জন্য মানুষের আপনার আহ্বান করবে, ওই সময় তুমি বলবে বলে আপনার বলে হয়েছে ইন্নী নাজারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহর কাছে আজকে রোজার মান্যত করেছি। এ আল্লাহর বান্দারা, আমি আপনার রোজার মান্যত করেছি, আল্লাহর জন্য রোজা আছি। লাম আপনার বলে হয়েছে লাম ইয়াকুন, আপনার বলে হয়েছে লাম ইয়াকুন উকাল্লিমুল ইয়াউমা, আপনার ইনশিয়া, আজ আমি কিছুতেই কথা বলবো না, আজ আমার দ্বারাই সম্ভব হবে না, আর বাকিটা আমি আল্লাহ আপনার ম্যানেজ করব, আজকে কথাটা বন্ধ করো। আল্লাহর নবী হযরতে আপনার বলে হয়েছে আপনার ঈসা আলীকে ছাড়াও 3 দিন আপনার বলে হয়েছে ওই জঙ্গলের ভিতরে মরুভূমিতে মানুষ নাই, আপনার কোনো পশু পাখি নাই, কোনো আপনার সাহারা নাই, পাহারা দেবার জন্য নাই, টাইমার দরকার হলো না, হাসপাতালের দরকার হলো না, লাড়ি কাটার জন্য কারো হলো না দরকার। আল্লাহ পাক সন্তান দিয়ে মা আপনার মারিয়ামের কোল ভর্তি করে দিয়ে 3 দিন যখন হয়ে গেল, আল্লাহর হুকুম হলো মারিয়াম আর তোমাকে থাকতে হবে না, এবার বাইতুল মুকাদ্দাসের দিকে লোকালয়ের দিকে চলে যাও। আল্লাহ কি করে যাব? সন্তান নিয়ে যদি যায় মানুষের প্রশ্নের সম্মুখীন হতে হবে, মানুষের জিজ্ঞাসা করবে বলে মারিয়াম রে তোমার বংশ ভালো ছিল, তোমার আপনার খানদান ভালো, তোমার মা ভালো, তোমার বাপ ভালো, তোমার সাত গোষ্ঠী ভালো, আর তুমি ব্যভিচারিণী হলে তোমার সন্তান কি করে হলো? আল্লাহ জবাবদিহি করতে পারবো না। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে এ মারিয়াম, তোমাকে উত্তর দেবার জন্য আমি তো আল্লাহ এটাই বলেছে, উত্তর দিতে হবে না, রোজার মান্যত করে তুমি চলবে। আপনার সেই হয়ে গেল আপনার আল্লাহ পাকের নির্দেশে ফাআতাত বিহি, হযরতে আপনার বলে হয়েছে ঈসা পয়গম্বরকে মা মারিয়াম কাউমাকা, আপনার বলে হয়েছে তিনার কওমের কাছে আপনার হামালাত বহন করে নিয়ে যখন চলে আসলেন, মা মারিয়ামের কোলে সন্তান, নূরের চেহারা বরণ বাবা ঈসা পয়গম্বর, ছোট্ট বাচ্চা 3 দিনের আপনার ফুটফুটে চেহারা নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসের দিকে যায়, ওই 70 জন যারা আবিদ ছিল বাইতুল মুকাদ্দাসের ঝাড়ঝাড়া দিত, বাইতুল মুকাদ্দাস দেখাশোনা করত, ওই মসজিদের পাহারাদার ছিল। দেশের জনগণরা মনে করত মারিয়াম খুব চরিত্রবান মহিলা, মারিয়ামের কোনো চরিত্রে কলঙ্কর দাগ নাই। তারা যখন দেখতে পেল মারিয়াম নাই, সন্তান সম্ভবা হয়েছে, তবে আপনার কোথায় আত্মগোপন করেছে, মা মারিয়াম যখন আপনার দেশে পদার্পণ করে চতুর্দিক থেকে মানুষ ঘেরাও করলো, বলল মারিয়াম তুমি শুনে রেখে দাও, তুমি এত বড় আপনার বলে হাতে খারাপ কাজ করবে। তারা যে কথাটা বলেছিল আমার আল্লাহ পাক কোরআনে কট করে দিয়েছে, কলু তারা বলেছিল ইয়া মারিয়াম লাকার জিতি সাইয়ান্না ফারিয়া মারিয়া রে, তুমি এত জঘন্য কাজ করলে, এত নোংরা কাজ করলে, মারিয়াম প্রয়োজন যদি হতো তুমি বলতে তোমার বিবাহ দিতাম, এই মসজিদের ঝাড়ুদার তোমার আপনার বলে হ্যাঁ এটা করা ঠিক হয়নি। মারিয়াম সন্তান দিলে তুমি এত দ্বিচারিণী ব্যভিচারিণী মহিলা তোমাকে জানতে পারিনি। মা মারিয়ামের চোখ দিয়ে পানি ধরে, আল্লাহ আমি উত্তর দিব কি করে? আমার কাছে কোনো জবাব নাই, আমি তো মানুষের জবান বন্ধ করতে পারবো না। আপনার লোকেরা বলল মারিয়াম আপনার বলে হয়েছে ইয়া উখতা হারুনা, হে হারুনের বোন, আপনার মা কানা আবু কিমরা লা সাইয়্যু ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, হেরে মারিয়াম তোমার বাপ ভালো ছিল, তোমার বাপ ইমরান পৃথিবীর জমিনে এই বাইতুল মুকাদ্দাস দেখাশোনা করেছে, মসজিদকে ঝাড়ু ঝাড়া দিয়েছে, তোমার মা তো ব্যভিচারিণী ছিল না, তোমার মা আপনার দোয়া করেছে, আল্লাহ তোমাকে আপনার শেষ বয়সে তোমার মা যখন বার্ধক্যে পড়ে যায়, আল্লাহ তোমার মায়ের গর্ভে তোমাকে দিয়েছে। অতএব তোমার মা ভালো, তোমার বাপ ভালো, তুমি এটা কেন করলে? মারিয়াম চোখ বন্ধ করলো, আল্লাহর দিকে হাত ধরলেন, আল্লাহ উত্তর নাই, জবাব দিব কি করে? আল্লাহ কোরআনে বলেছে ফাসারাতিলাইহি, আল্লাহ বললেন মারিয়াম ছেলের দিকে ইশারা করো। মা মারিয়াম বলছে যা জিজ্ঞাসা করার এই ছেলেটাকে জিজ্ঞাসা করো, জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হবে কিনা সবাই? যা জিজ্ঞেস করার একে করো, আমাকে করা হবে না। ফাসারাতিলাইহি তার দিকে লক্ষ্য করে ইশারা করল আঙ্গুলের। বলু তারা বলল কাইফা নুকাল্লিমু ফিল মাহদি সাবিয়া, তো দোলনার বাচ্চা কথা বলতে পারে না। মারিয়াম চালাকি করিও না, 3 দিনের বাচ্চা কথা বলতে পারে না।
মারিয়াম তুমি কেমন করে বলছো কথা বলবো? আল্লাহ পৃথিবীর জমিনে তিনজন মানুষকে শৈশবে কথা বলিয়ে নিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনজন আপনার বলে আছে পৃথিবীতে শৈশবে কথা বলেছিলেন। একজন হলো ঈসা পয়গম্বর, আর একজন হলো হযরতে আপনার বলে আছে উজা আপনার জুরাইজ আলাইহিস সালাম, যিনি আপনার বুখারী শরীফে যার নামটা বর্ণনা আছে। আল্লাহর আপনার একজন মহানবী জুরাইজের কথা কোরআনের আপনার হাদিসের ভিতরে বুখারীতে আছে। আল্লাহর নবী আপনার বর্ণনা করে বলেন শোনো, আল্লাহর একজন আপনার খাদিম বান্দা, আল্লাহর আবিদ বান্দা জুরাইজ পৃথিবীর জমিনে নফল নামাজ পড়ছিল। কোন নামাজ বাপ? আল্লাহর নবী বলেছেন নফল যদি বড় ওই সময়তে যদি মা বাপ ডাক দিয়ে দেয়, আর প্রয়োজন হলে নফল ছেড়ে বাপ মায়ের ডাকে সাড়া দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। নফল নামাজ পড়তে আপনি দাঁড়িয়ে গেছেন, আর আপনার আব্বা বলল ওরে মতিউর রহমান আপনি যদি বলেন নামাজটা শেষ করে যাব, না না না, বাপ মায়ের সাড়া দেওয়ার জন্য নফল নামাজ ছেড়ে দিয়ে ডাক দেন, তারপরে আবার এসে নফল পড়বেন। কিন্তু নফল নামাজের চাইতে বাপ মায়ের ডাকের গুরুত্বটা বেশি। আল্লাহর আপনার একজন আপনার বান্দা জুরাইজ আপনার নফল নামাজে মত্ত হয়েছিলেন। মা ডাক দেয় জুরাইজ 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 করে ডাক দেয়। আল্লাহর মহান ওলি বললেন মনে মনে আল্লাহ আমি আপনার নামাজটা পড়ে মাকে ডাকে সাড়া দেব। মা আপনার দেখলেন দেরি হয়ে গেল, মা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে বললেন আল্লাহ গো আমার জুরাইজ আমার ডাকে সাড়া দিল না, আল্লাহ আমার জুরাইজের অতদিন পর্যন্ত মৃত্যু দিবে না যতদিন জুরাইজ কোন বেশ্যা নারীর মুখ না দেখবে, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। মা দোয়া করলো বেশ্যা নারীর চেহারা দেখবে। অনেক বড় আপনার হাদিসের ঘটনা বাবা, বুখারী শরীফ এসেছে, হাদিসটা লম্বা, বলতে গেলে সময় লাগবে কয়েকটি মিনিটের মধ্যে, 2-1 মিনিটের মধ্যে বলি। হযরতে জুরাইজ যখন তিনি বড় হলেন, আপনার বলা হয়েছে দেশে যখন ইসলাম প্রচার করেন, তিনি আপনার ইসলাম প্রচার করার জন্য গেছিলেন। ওই সময়তে আপনার বলা হয়েছে দেশের মানুষ তার বিয়াদবি করার জন্য, তার আপনার গোস্তাকি করার জন্য একজন মহিলাকে ঠিক করলো, বলে তুমি রাত্রিবেলাতে জুরাইজের ঘরে ঢুকবে আর বলবে পানি পড়া নিব বলে ঢোকা যাওয়ার পরে জুরাইজকে পানি পড়া দেওয়ার নাম করে তুমি তাকে আহ্বান করবে, আর যদি জেনা না করে তাকে আপনার আহ্বান করবে, জেনা করার জন্য আহ্বান করবে। আল্লাহ রাসূল বলেছেন রাজুলুন তালাবাত ইমরাতুন জাতিন মানসুবিন জামালিল ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যদি সুন্দরী রমণী দেখতে লাবণ্যময় চেহারা হয় আর ডাক দিয়ে বলে এসো আমার সঙ্গে যৌন ক্ষুধা মিটাও, যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করছি, আল্লাহ রাসূল বলেছে ওই যুবকটা আল্লাহর জান্নাতে থাকবে, জোরে বলুন নারে তাকবীর নারে সালাত। মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত সুবহানাল্লাহ। হযরত আল্লামা মাওলানা জিয়াউল মুস্তাফা নুরী সাহেব দেখেন, আমি তো ভাবছি ও কখন আসবে তার ঠিক নাই, আমার তো এখনো ক্লোজই হয়নি। বলে মৌলভী তুমি বক বক করে এদিক ওদিক দৌড়ে বেড়াও, ঠিক টাইমের ঘড়ির কাঁটা ঠিক জায়গায় ঘুরছে নাকি? টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তো আপনার বলে আছে নাম হলো জুরাইজ, কি নাম বললাম বাপ? জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মায়ের বদদোয়ায় পড়ে গেলেন। অনেক ঘটনা যখন হুজুর চলে এসেছে 1 মিনিটের সারি ওঠে। তো আপনার বলা আছে জুরাইজ আপনার পেটে এই মায়ের আপনার বদদোয়ার মধ্যে পড়লেন, ইসলাম প্রচার করছে। কিছু যুবকেরা তাকে ফাঁসানোর জন্য একটা বেশ্যা নারীকে ঠিক করলো, বলে তোর তার সঙ্গে জেনা করতে হবে। বেশ্যা নারীটা পানি পড়ার আহ্বান করে তার ঘরে ঢুকে তাকে আকৃষ্ট করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী সে আপনার বলা আছে তার দিকে তাকালো না, কারণ ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করেই তোমাকে নয়। এই বলে সে যখন ওকে লাথি মেরে তাড়ে দেয়, মেয়েটা বাইরে গেল, একজন রাখাল উটের রাখালের সঙ্গে জেনা করলো, আর সেই সময়তে ওই মেয়েটা হামিলা হলো, সন্তান সম্ভবা অন্তঃসত্ত্বা হয়ে গেল। এবার ওই মেয়েটা যাওয়ার পর পাড়ায় বলল আমার সঙ্গে জুরাইজ জেনা করেছে, তারই ওরজাত সন্তান আমার পেটে আছে, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এখন আমি মৌলভীকে কেউ যদি ফাঁসানোর জন্য একবার বলে দেয় যে মৌলভী আমাকে কল করেছিল, তো লোকে তো বলবে কিছু না কিছু আছে, ফোন করেছিল বললি হলো। কেউ যদি বলে আমার ঘরে ঢুকেছিল, কি বলবেন? কিছু করার নাই, বলবে কিছু রটে তো কিছু বটে, এ তো হতেই পারে। এখন জুরাইজ তুমি আপনার বলে আছে এলাকার এত বড় নামদারি ওলি,
আর তোমার দিনে তোমার আপনার পীরগিরি, আর রাতে মেয়ে ছেলে লিয়া মুরগি চুরি, মার বেটাকে ধরে আপনার বলে আছে দরজা ক্লোজ করা হলো, মাথা নাড়া করতে হবে, দুর্রা মারতে হবে, ইটা করতে হবে, ওটা করতে হবে, চতুর্দিকে স্লোগান। সকাল বেলাতে 7 গালিয়ে 22 বসলো, বিচার করা হবে। অনেক আপনার ঘটনা আছে বাপ, যে বিচারে কি ফয়সালা হবে, একে দুর্রা মারতে হবে, মাথা নাড়া করতে হবে, ঘোল ঢালতে হবে, টিন বেঁধে ঘোরাতে হবে, জীবনে যেন এই কাজ না করে। জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আমাকে একটু সময় দাও, আমি তো এই মেয়েটাকে চিনি না, মেয়েটাকে দেখিনি, মেয়েটা এসেছিল আমাকে আহ্বান করতে, আমি তো তাকে আপনার আমি তো ভয়ে পালিয়ে গেছি, আর আমি বলেছি আল্লাহকে ভয় করি। এই মেয়েটা আমার বিরুদ্ধে বলছে, মেয়েটা বলছে হ্যাঁ আজকে চালাকি করলে হবে না। তখন তো খুব ভালো লেগেছিল। মেয়ে যদি বলে, আসামি যদি আপনার সম্মুখে দাঁড়িয়ে যদি বলে ও আমাকে মেরেছে, আপনার কি আর সাক্ষী লাগবে? ভালো লাগবে? সাক্ষী তো দরকার না, মেয়েটা নিজে বলছে ও আমার সঙ্গে ছিল। আর তখন তো এই সব ছিল না যে ডিএনএ পরীক্ষা করবে, দেখি তার আপনার ডিএনএ পরীক্ষা করে, তখন তো ছিল না। যে কথা বলবে তারটাই আপনার বলে হচ্ছে বাহাল হবে। আল্লাহর ওলি জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়লেন, আল্লাহর কাছে প্রাণ ভরে কাঁদলেন, আল্লাহ বিপদে পড়েছে, উদ্ধার তুমি করতে পারো, তাছাড়া কেউ করতে পারে না। আমি ভালো জানি না, মন্দ জানি না, আমাকে বলছে জেনাকারিনী, আল্লাহ গো তুমি রক্ষা করো। আকাশবাণী হয়ে গেল, ইলহাম দ্বারা আল্লাহ জানিয়ে দেয়, এ জুরাইদ তোকে উত্তর দিতে হবে না, তুই যদি হাদার কথা বলিস মানবে না, আঙ্গুলের ইশারা কর ওই মেয়েটার পেটের দিকে, আমি আল্লাহ উত্তর ওই পেটের ভিতর থেকে দাওয়াবো। জোরে বল সুবহানাল্লাহ। জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি মাথা সেজদা থেকে উঠিয়ে বললেন, এ দেশের জনগণ, আমাকে তোমরা জেনাকারিনী বলবে, ব্যভিচারিণী বলবে, আমাকে তোমরা বলবে ধোঁকাবাজ, আমাকে বলবে মেয়েটার সঙ্গে ছিলে, সব মেনে নেব। আমার মাথা ঘোল করে আপনার নাড়া করবে, ঘোল করবে, সব মেনে নেব। তবে উত্তর আমার যেহেতু সাক্ষী নাই আমার জন্য, এখানে আমি একটা কথা বলবো, সময় দিতে হবে। কি বলে? ওই পেটের বাচ্চা যদি আমাকে বাপ বলে স্বীকৃতি জ্ঞাপন করে মেনে নেব, আর যদি আমাকে না বলে মানবে? বলছে হ্যাঁ, কারণ ওরা জানে যে কথা বলতে পারে না। আঙ্গুলের ইশারা করলেন জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি, এই পেটের বাচ্চা বল তুই কার বাপের সন্তান, কে তোর জন্মদাতা? পেটের ভিতর থেকে আওয়াজ আসে, জনগণ আমি আল্লাহর ওলি জুরাইদের ওরসজাত সন্তান না, আমার মেয়ে হচ্ছে আমার মা হচ্ছে ব্যভিচারিণী, উটের রাখালের সঙ্গে জেনা করে আল্লাহর ওলি জুরাইদকে ফাঁসানোর চেষ্টা করছে। জোরে বল সুবহানাল্লাহ। হাদিসটা কোথায় আছে? বুখারী শরীফের ভিতরে। তো জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি আপনার 300 টাকা নতুন গ্রাম থেকে আপনার দান করেছে, সাইদুল মিস্ত্রি আপনার জাদুপাল থেকে 1500 টাকা, আল্লাহ তার দান কবুল করেন। হ্যাঁ, আপনার ওই সমাজ থেকে দিয়েছে ভাই, সব সমাজেই আপনার দিচ্ছেন, দিবেন, কারণ মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আপনার আমার লাই নাকি বলছেন? মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরে আমরা দিচ্ছি। তো জুরাইদ রহমাতুল্লাহ আলাইহি মাথা উঠালেন, সবার চোখ বন্ধ হয়ে গেল। একটা পেটের বাচ্চা কথা বলে, কারণ কি? জুরাইদ রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে সবাই তালে তোলে আপনার নাচাচ্চার বলছে, হুজুর মাফ করেন, বিয়াদবি করেছে, আমরা বুঝতে পারিনি। তিনি বললেন, শোনো আমাকে স্যালুট দিয়ে লাভ নাই, বাড়িতে গিয়ে সবাই পিতামাতার স্যালুট জানাবে। বলে কেন? বলে আমি নফল নামাজে দাঁড়িয়েছিলাম, আর মা আমার দরজার কাছে দণ্ডায়মান হয়ে বলেছিল, জুরাইদ ইয়া জুরাইদ ইয়া জুরাইদ, আমি বলেছিলাম যে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে উত্তর দিব। তাই মায়ের মন খারাপ হয়ে আমার জন্য বদদোয়া করেছিল যে জুরাইদ তোর অতদিন পর্যন্ত মৃত্যু হবে না যতদিন না তুই একজন বেশ্যা নারীর চেহারা দর্শন না করবি। আল্লাহর দরবারে তাই দোয়া কবুল হয়ে আমাকে পৃথিবীর জমিনে বেশ্যা নারীর মুখ দেখে আপনার বলে হয়েছে দেখতে হলো, তাই সেই জন্য বলবো বাড়িতে পিতামাতার চেহারা দর্শন করো। তো সেই ছেলেটা বলেছিল, আর কে বললো? ঈসা আলাইহিস সালাম। আর একজন বলেছিল ইউসুফ পয়গম্বরের জামানাতে জুলাইখার বোন বেটা 6 মাসের বাচ্চা, যেই দিন ইউসুফ পয়গম্বরকে আপনার বলা হয়েছিল যে এ জুলাইখা বলেছিল যে আমার সঙ্গে সে মিলামিশা করার জন্য আমাকে ইন্দ্রির মহলে নিয়েছে, জড়িয়ে ছাড়ছিল না, আপনার জামা ছিঁড়া দেখা চলো, কোরআন শরীফে সবই আছে বাপ। সেই দিন 6 মাসের বাচ্চা দুনিয়াতে বলেছিল আপনার বলে আছে এ বিশরে আজিজ, যদি এখানে জুলাইখা অপরাধী হয় তাহলে তারও বিচার হবে, যদি ইউসুফ পয়গম্বর অপরাধী হয় তারও বিচার হবে। তো কি করে? তা আপনি শুনেন, কোরআনের ভাষায় বলেছিল যদি আপনার জুলাইখা অপরাধী হয় তাহলে আপনার ইউসুফ পয়গম্বরের জামা আপনার বলে আছে সামনের দিক ছিঁড়া থাকবে, এই আপনার বলে আছে
আপনার পিছন দিক ছিঁড়া থাকবে। আর ইউসুফ পয়গম্বর যদি আপনার অপরাধী হয় তাহলে তার সামনের দিক ছিঁড়া থাকবে, কারণ যে অপরাধী হবে সে সামনে আগাবে, আর যে আপনার অপরাধী হবে না সে আপনার পিছনে ধাউনি করবে। ঠিক না বেঠিক? আমি যদি অপরাধী নিয়ে হয় আমি পালাবো আর আপনি আমাকে ধরবেন, তাহলে আমার পিঠ হবে। আপনার বলে হচ্ছে যেমনি বলল, আপনার সঙ্গে সঙ্গে ইউসুফ পয়গম্বরের আপনার বলে হচ্ছে নির্দোষিতা প্রমাণ হয়ে গেল। ইউসুফ পয়গম্বরের জামার পিঠের দিক ছিঁড়া ছিল, ইউসুফ পয়গম্বর পালিয়ে যাবে আর আপনার জুলাইখা ধরে ছিঁড়েছিল। এই তিনজন ব্যক্তি শৈশবে কথা বলেছিল। তো আপনার বলে হচ্ছে যেমনি বলেছে আপনার ফিল মাহাদি সাবিয়া, এ তো দন্নার শিশু কথা বলতে পারে না। আল্লাহ ইশারা করে বলল, নবী ইসু আপনার ঈসা আর জবান বন্ধ করে থাকলে হবে না, কথা বলো, কারণ আমি তোমাকে বিনা বাপে দিয়েছি। তোমার মার সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনে দিয়েছে তহিরা, পবিত্র আবিদা সলিহা, আর তোমার মাকে দ্বিচারিণী ব্যভিচারিণী বলবে, এটার জন্য তোমার কাছে উত্তর আছে। হযরতে আপনার ঈসা আলাইহিস সালাম 3 দিনের বাচ্চা, তিনি আপনার বললেন কলা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সবাই থ হয়ে গেল। 3 দিনের বাচ্চা আপনারা আহ্বান করে বলছে আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আমাকে আল্লাহ একটা কিতাব দান করেছে ইনজিল। ওয়াজালানিন নাবিয়্যা, আমাকে নবীও বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই আপনার চোখ মুখ বুজে মাথা নত করে বললেন মারিয়াম, আমরা তোমার উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি, বুঝতে পারিনি যে তুমি এত বড় একজন আবিদা সলিহা। তো বাপ আমার পৃথিবীর জমিনে একজন যদি আল্লাহর উপর ডিপেন্ড করে, আল্লাহর উপর যদি আপনার বলে হাতে ভরসা করে, আপনি যত বড়ই বিপদে পড়েন আল্লাহ আপনাকে রক্ষা করবে। সেই বাইতুল মুকাদ্দাসের ধাত্রীতে আল্লাহ মারিয়ামের সম্মান উঁচু করেছে, আজও তার সম্মান আছে সেই বাইতুল মুকাদ্দাসের ধাত্রীতে। আজ যদি ইহুদি নাসারা খ্রিস্টান আপনার বলা হচ্ছে তারা যদি একত্রিত হয়ে বাইতুল মুকাদ্দাসের ঐতিহ্য মিষ্টি আপনার ধ্বংস করব মনে করে, কোনোদিন পারবে না। মুসলমানদেরকে একত্রিত হতে হবে, মুসলমানদেরকে একছত্র হয়ে আল্লাহর ঘরের দিকে ধাবিয়ে আল্লাহর ইবাদত করতে হবে আর দোয়া করতে হবে, আল্লাহ নাস্তানাবুদ করে দাও ওই সম্প্রদায়কে। তখনই দোয়া কবুল হবে যখন ইবাদতের উপর জোর হবে। আজ মুসলমান আবিদ লোক কম, আজ মুসলমান সলেহীন লোকের অভাব, আজ মুসলমান আপনার ইবাদত করি লোক কম। যে কটা নামাজ পড়ি তাও হাইব্রিড নামাজি বাপ, এত স্পিরিটের নামাজে পড়ে মনে হচ্ছে কম্পিটিশন এমন করছে যে আপনার বলে হচ্ছে বিলাত ফিরাত নামাজি, বিলাত ফেরত নামাজি, এত নামাজ পড়ে সব বিলাত ফেরত একবারে এক স্পিরিট কত মনে হচ্ছে নামাজের কম্পিটিশন চলছে। আরে নামাজ পড়ার পরে একটু আপনার কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়ার পরে একটু তাসবিহ তাহলিল করেন, আল্লাহর কাছে ডাকেন। নফল পড়বেন, নফল বেশি পড়বেন। কি পড়বেন বাপ? নফল পড়বেন। এখন নফল উঠে গেছে না আছে? নফল উঠে গেছে নাই? নফল মানেই হচ্ছে উদ্বৃত্ত, তবে যে পড়লে হয় না পড়লে হয়। শুনে রেখে দেন, যারা নফল ছেড়ে দিচ্ছেন আল্লাহ পাবেন না। কেন? ঋণ হচ্ছে ফরজ ওয়াজিব, আপনি এটা পড়তেই হবে, না হলে গুনাহগার। পড়তেই হবে কম্পালসারি, কিন্তু নফল গুনাহ হবে না। কিন্তু রাসূল বলেছে বুখারী শরীফ 2য় খণ্ড কিতাব আপনার বলে আছে 2য় খণ্ড 962 আর 63 পৃষ্ঠার হাদিস, হাদিসে কুদসি নবী বলছেন আল্লাহর কোন ওই বান্দা বান্দি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না যতক্ষণ না নফলে জোর দিবে। কিসে জোর দিবে? নফলে। অর্থাৎ আল্লাহ পাবার উত্তম মাধ্যম হলো নফল। আগে সারা রাত্রি মানুষ ইবাদত করতো, জিকির করতো, কোরআন পড়তো, এখন পাওয়া যায় না। যে কটা আছে ওই বাস রে, ও কম্পিটিশনের নামাজি। ওই রকম নামাজ পড়ে বাপ আল্লাহকে রাজি করা যাবে না। মা মারিয়াম মসজিদে দেখবেন এখনো তার জায়গা করা আছে, গোটা বিশ্বের লোক যায়। 4500 বছরের ইতিহাস, সেই জামানার মসজিদ এখনো দেখা যায়, তার জায়গাটা দেখা যায় যে এই জায়গায় মা মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর ইবাদত করতেন। তাহলে তিনি কেন ইবাদত করতেন এত নফল? নফল ইবাদত করলে আল্লাহ পাওয়া যায়। আমরা এখান থেকে শিক্ষা নেব। অনেক কিছু বললাম, বক্তা বসে আছে আর আমি আপনার বলে আছে মা বোনদের কাছ থেকে 2600 টাকা, আর যদি 400 টাকা হতো তো 3000 হয়ে যেত। এই নামিয়ে যাবো, দোয়া করব, তা আপনার বলে আছে একটা 500 টাকা কেউ দিবেন না গো? দোয়া করব, হুজুরকে দিব। একটা 500 টাকা কোন আল্লাহর বান্দা বান্দি নাই? 500 টাকা দিতে পারবেন কেউ? একটু দোয়া করার জন্য আসেন তো চট জলদি। বলছে যে মৌলবীকে নামা, না হলে ও বক বক করে চলে যাবে। 500 টাকা দে, আপনি নামবে।
তো বুঝতে পেরেছেন, আপনারা বলে হয়তো তাড়াতাড়ি 500 দিয়েছে, আল্লাহ পাক দান কবুল করেন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন, জোরে বলেন আল্লাহ। হাসানুজ্জামান 700 টাকা, আল্লাহ দান কবুল করে। তোমাদের কেরানি কত দিল মাস্টার? হ্যাঁ, আর সেক্রেটারি কেরানি দিবে না কানে কত মাস্টার? চিন্তা ভাবনা করে মাথায় খাটিয়া পড়লে এখন ঝামেলা হবে, মা টাকা না দিলে আমিও নামছিলি। হ্যাঁ বলেন বলেন বলেন, আর কি আছে? এই দিয়েছে হাজি সাহেব, দিয়েছে দিয়েছে কি কিছু কিছু থাক, ওগুলাকে আবার নিতে হবে। তবে আপনার ওই মাস্টারকে ছাড়ছি না, ওয়াটটা নিয়ে গা নামবো। ওটা 2-3টা চাকরি, তাহলে 3 দুগুনি 6000 টাকা। বলো বলেন বলেন বলেন, জবান খোলেন। আরে 10 টাকা বলেন না গো, যা বলবেন তাই নিব। 2000 টাকা। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত 2000 টাকা। এই আপনার বলে হচ্ছে এই মাস্টার সাহেব দান করেছে, আল্লাহ তার জান্নাত দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পার্মানেন্ট হয়েছে? পার্মানেন্ট হয়নি এখনো। দোয়া করেন সবাই যেন পার্মানেন্ট হয়ে যায়, কারণ আপনার মুসলমানের তো চাকরি কম, এখন তো আপনার চাকরি বাকরি নাই, তাও ফাঁকে ফাঁকে একটা হচ্ছে। কে কে দিয়েছে? ইমরুল সাহেব। তো যাক দিয়েছে, এই ভাই আপনার বাকিটা করবে, অনেকক্ষণ হয়ে গেল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিল কুরআন ওয়া যায়্যিন আখলাকানা বিল কুরআন ওয়া নাজিনা মিনান নারি বিল কুরআন ওয়া আদখিলনা ফিল জান্নাতি বিল কুরআন। আয় আল্লাহ, আমি গুনাহগার, শিয়াকার, এলাকারই আমি আল্লাহ তোমার দরবারে হাত উঠেছি, কিন্তু আমি গুনাহগার, আমি জানি আমার এমন কিছু ইবাদত নাই যে আল্লাহ সেই ইবাদতের ওসিলায় তোমার কাছে দোয়া করব। কিন্তু আল্লাহ এই এলাকার মানুষ পরহেজগীর, আল্লাহ মুত্তাকিন অনেকেই আছে, হাজী সাহেব আছে, মাওলানা আছে, আল্লাহ তলবে ইলম আছে, যার হাত পছন্দ হয় তার হাতের ওসিলা আমাদের সকলের হাতগুলো কবুল করে নাও। আয় আল্লাহ, পৃথিবীর জমিনে মুসলমানদের আপনার কঠিন অবস্থা, আল্লাহ নাস্তানাবুদ করে দিচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে। 10,000-এর বেশি মুসলমান শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে শহীদ বলে কবুল করে নাও। আল্লাহ এই আপনার ফিলিস্তিনের মাটিতে মুসলমানদের সুস্থ পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ কাফেরের অত্যাচার থেকে মুসলমানদেরকে বাঁচাও। আল্লাহ তোমার ঘর আবাবিল পাখি যেভাবে আপনার বলে হচ্ছে হাতি বাহিনীকে ধ্বংস করে রক্ষা করেছিল, আল্লাহ সেইভাবে বাইতুল মুকাদ্দাসকে তুমি ঐতিহ্য করে পৃথিবীর জমিনে রক্ষা করো। আল্লাহ পৃথিবীতে আমি গুনাহগার, আল্লাহ তোমার বান্দা বান্দি যারা চলে গেছে, কারো বাপ নাই, কারো মা নাই, কারো দাদা নাই, কারো সন্তান সন্ততি নাই, আল্লাহ তাদের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ গহীন অন্ধকার কবরে গেছে গো, আল্লাহ তাদের কবরকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দাও। আল্লাহ তাদের দানগুলো কবুল করে নাও। আল্লাহ পৃথিবীর জমিনে ঋণগ্রস্ত মানুষদের ঋণ পরিশোধ করা তৌফিক দান করো। বালা মুসিবত যদি থাকে আল্লাহ শিফায়ে কামিলা দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা মিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা